আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে ক্লাস 9 এর ইংরেজি বইয়ের একটি টেক্সট, দি সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। তাহলে এই যে টেক্সটটি আপনারা দেখছেন, এই টেক্সটটি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এর আমরা কিছুটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব এবং সাথে এর বঙ্গানুবাদটা নিয়ে আমরা মূল কথাটা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের টেক্সট, দি সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। অর্থাৎ এর ভিতরে আমাদের থাকবে কি, এই যে সেন্স অফ বিউটি, সৌন্দর্যের যেই অনুভূতি, এটি আসলে কি। এক একজনের কাছে সৌন্দর্য কিন্তু এক এক রকম। তো ভিতরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য, কোনটি কীরকম, কতটুকু ব্যালেন্স হওয়া উচিত, আদৌ কি থাকা উচিত কিনা, সেটি নিয়ে এখানে লেখা হয়েছে। তো আমরা সেটি নিয়ে কথা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের টেক্সটে। The sense of beauty is a fundamental aspect of human existence that transcends cultural, temporal and individual boundaries. অর্থাৎ এই যে সেন্স অফ বিউটি, আমাদের এই যে সৌন্দর্যের যে অনুভূতি, আমাদের যে জ্ঞানটা, সৌন্দর্য, এক একজন কিন্তু সৌন্দর্যকে এক এক রকম মনে করি। তাহলে এটি হচ্ছে কি ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট, এটি হচ্ছে কি ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট, মূল একটি দিক অফ হিউম্যান এক্সিস্টেন্স দ্যাট ট্রান্সেন্ডস কালচারাল। এটি কী করে, ট্রান্সেন্ডস মানে হচ্ছে অতিক্রম করা, হিউম্যান এক্সিস্টেন্স, এটি হচ্ছে মানব জীবনের যে বেঁচে থাকা, মানুষের যে জীবিত থাকা, তাদের যেই বছরের পর বছর থাকে, এটিকে বলা হচ্ছে এক্সিস্টেন্স দ্যাট ট্রান্সেন্ডস কালচারাল, টেম্পোরাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল বাউন্ডারিজ। অর্থাৎ এটি আমাদের এই যে কালচারাল, টেম্পোরাল এবং ইন্ডিভিজুয়াল, আমাদের ব্যক্তিগত যেই সীমারেখাগুলো আছে, সেগুলিকে অতিক্রম করে চলে যায়। তো ইটস এ কমপ্লেক্স অ্যান্ড মাল্টিফেকেটেড অ্যাসপেক্ট অফ দি হিউম্যান এক্সপিরিয়েন্স। অর্থাৎ মানব অভিজ্ঞতা, এটি হচ্ছে কি, এটি বেশ জটিল এবং বহুমাত্রিক একটি দিক। তারপর দি সেন্স ইজ অ্যান ইনেট অ্যান্ড ডিপলি ইনগ্রেইনড এবিলিটি টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রিকগনাইজ অ্যাস্থেটিক কোয়ালিটিস ইন ভেরিয়াস ফর্মস। অর্থাৎ এটি হচ্ছে কি, আমাদের দি সেন্স ইজ অ্যান ইনেট, অর্থাৎ এটি সেন্স অফ বিউটি হচ্ছে আমাদের ভিতরকার, এই যে ভিতরকার এবং মনের গভীরে গ্রথিত একটি আমাদের যোগ্যতা। এটি করছে কি, স্বীকৃতি দিচ্ছে এবং প্রশংসা করছে অ্যাস্থেটিক কোয়ালিটিস, এই যে সৌন্দর্য সম্পর্কিত যে কোয়ালিটিসগুলি আছে, এবং ভেরিয়াস ফর্মসে, বিভিন্নভাবে, সাচ অ্যাজ, সেগুলি কি কি, আর্ট, নেচার অ্যান্ড ইভেন হিউম্যান ক্রিয়েশনস। যে মানুষ বিভিন্ন কিছু তৈরি করছে, নেচার এবং আপনি যদি দেখেন এই যে আর্ট, বিভিন্ন কিছু এখানে বলা হচ্ছে। তো সেগুলি হচ্ছে এই জিনিসগুলি। While beauty may be subjective to some extent, অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন বিউটিটা হতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রকম, তাহলে সেগুলি কি, there are objective elements, তারা বিভিন্ন ধরনের হতে পারে, that universally evoke a sense of awe, অর্থাৎ এটি আমাদেরকে বিভিন্নভাবে, তাহলে এটি আমাদেরকে সার্বজনীনভাবে সেন্স অফ আমাদের যে লজ্জা, সম্ভ্রম, বিভিন্ন কিছু, এইগুলির জন্য আমাদেরকে একটি শক্তি দেয়, একটি উৎসাহ দেয়। প্লেজার, আনন্দ, অ্যান্ড ইন্সপিরেশন, আমাদের যে উৎসাহ, ইন্ডিভিজুয়াল, বিভিন্ন মানুষের ক্ষেত্রে এটি বিভিন্ন কিছু আসে বা এই শক্তিগুলো দেয়। ইট encompasses the appreciation of both inner qualities and external aesthetics. তাহলে এটি কি করছে, encompasses the appreciation of both inner qualities, তাহলে এটি কি, ভিতরের আমাদের যে সৌন্দর্য এবং বাহিরের যেই এক্সটার্নাল, এই যে অ্যাস্থেটিক্স, যে বাহিরের যে সৌন্দর্য, এগুলিকে আমাদেরকে এর ভিতরে ঘোরাঘুরি করছে, এর ভিতরে থাকছে এবং একে প্রশংসা করছে বা উৎসাহ দিচ্ছে। Some argue that the focus of beauty should primarily be
on the inner virtues of a human being. অর্থাৎ কেউ কেউ এখানে বিতর্কও তৈরি করছে এবং মতবিরোধ করছে যে এই যে ইনার ভার্চু আমাদের ভিতরের যে গুণগুলি সৌন্দর্য হওয়া উচিত ফোকাস অফ বিউটি অর্থাৎ এই যে সৌন্দর্যটা আমরা কাকে বলবো প্রাথমিকভাবে হওয়া উচিত ইনার ভার্চুস আমাদের ভিতরের যে গুণাবলীগুলি সেগুলি হওয়া উচিত অফ এ হিউম্যান বিং মানুষের ভিতরের গুণাবলীটাই সৌন্দর্য হওয়া উচিত কেউ কেউ এই মত প্রকাশ করছেন Others contend that the external world holds immense beauty. আবার অনেকে মত দিচ্ছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড আমাদের বাইরের যে বাহ্যিক যে সৌন্দর্য প্রকৃতি হতে পারে মানুষের সৌন্দর্য হতে পারে সেগুলিতে আমাদের প্রচণ্ড সৌন্দর্য রয়ে গেছে দ্যাট ডিজার্ভস ইকুয়াল অ্যাটেনশন এবং এটাকেও সমানভাবে সৌন্দর্য দেওয়া উচিত ওই যে সৌন্দর্য রয়ে গেছে এগুলিকে এমনি তারা এইভাবে মত প্রকাশ করছেন দ্বিতীয় প্যারাতে বলা হচ্ছে বিউটি ইজ নট অনলি সামথিং উই সি অর্থাৎ এই যে সৌন্দর্য আমরা যা দেখছি সেটাই কিন্তু সৌন্দর্য নয় ইট ইজ রাদার সামথিং উইথ এ প্রিটি সোল এখানে বলা হচ্ছে যে যেটি আমরা দেখছি সেটি কিন্তু সৌন্দর্য নয় আমাদের মনের যে সৌন্দর্য সেটি হচ্ছে সৌন্দর্য বিউটিফুল থটস অ্যান্ড বিউটিফুল লিটারেচার অর্থাৎ এই যে আমার যে মনের যে চিন্তাটা ভালো চিন্তা তারপরে আমাদের সাহিত্য বিউটিফুল লিটারেচার এটিও হতে পারে আমাদের এই যে সেন্স অফ বিউটি এটিও হতে পারে আমাদের সৌন্দর্য সেটি বলা হচ্ছে ইট ক্যান বি ফাউন্ড ইন এভরিথিং লাইক নেচার এটি সব ক্ষেত্রেই আমরা খুঁজে নিতে পারি আমরা পেয়ে যেতে পারি তো সেটি কি নেচার হতে পারে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে অর্থাৎ অলঙ্কারযুক্ত যেই আমাদের ভাষাগুলো সেগুলো অ্যান্ড ইন ওয়ানস বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড এবং একজনের চরিত্র এবং আচরণেও আমরা পেতে পারি এখানে আবার বলা হচ্ছে ইনার বিউটি ইমানেটস ফ্রম দি সোল অর্থাৎ এই যে ভিতরের যে সৌন্দর্য সেটি আমাদের আত্মা থেকেই কিন্তু আসে হুইচ অ্যাপিয়ার্স ইন পার্সোনালিটি অ্যান্ড ফিলিং যেটি আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের অনুভূতির মধ্যে প্রকাশিত হয় when you are beautiful from the inside আপনি যখন ভেতর থেকে সুন্দর হবেন তখন কি হবে it will reflect on your face আপনার মনে আপনার চেহারায় এটি প্রতিফলিত হবে the beautiful person is the one who leaves a smile on your face when you remember him আপনি যখন একজন ব্যক্তি সুন্দর কখন তো সেই হবে সুন্দর যে আপনার মুখের পানে একটি হাসি ছেড়ে যায় তো আপনি যখন চিন্তা করেন যে এই লোকটি তখন তার হাসিটি আপনার সবার মনে চোখে পড়ে বা মনে পড়ে তো সারাক্ষণ যে হাসিতে থাকে তার কথাই বলা হচ্ছে বা যে হাসি খুশি থাকে সবার সাথে এই যে বিউটিফুল মাইন্ড এটিকেই কিন্তু বলা হচ্ছে সৌন্দর্য তারপরে এর মধ্যে আর কি থাকতে পারে আমরা দেখি পেশেন্স হাম্বলনেস পেশেন্স হচ্ছে ধৈর্য আমাদের ভদ্রতা হাম্বলনেস অ্যান্ড উইজডম আমাদের জ্ঞান অ্যান্ড আর সাম কোয়ালিটিস এগুলি হচ্ছে কিছু গুণাগুণ এই বিউটিফুল পারসন ইনসাইড এই যে ভালো মানুষ বা জ্ঞানী মানুষ অথবা সুন্দর মানুষ তাদেরকে আমরা বলতে পারি তাদের মধ্যে এই জ্ঞানগুলি থাকে বিউটি ইজ নট নেসেসারিলি বিং ফেল্ট অর্থাৎ এই যে সৌন্দর্য বিউটি ইজ নট নেসেসারিলি বিং ফেল্ট অর্থাৎ এই যে সৌন্দর্য এটা আবশ্যক না প্রয়োজন না যে কেউ অনুভব করবে অ্যান্ড এই যে ফেল্ট এটি কিন্তু ভিত্রি ফিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেল্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বা উৎসাহ দেয় অথবা প্রশংসা করে বাই আদার পিপল অর্থাৎ আমরা অনেকেই ভালো মানুষ আছি কিন্তু অনেকেই কিন্তু আমরা একে অ্যাপ্রিসিয়েট করি না তো অ্যাপ্রিসিয়েট করার কোনো দরকার নেই আপনি আপনার মতো থাকুন সেটি এখানে বলা হচ্ছে ইট ইমার্জেস উইদিন ওয়ান সেলফ এটা মানুষের মধ্যে কারো মধ্যে এমনি উত্থিত হয় এমনি আমরা দেখি ইনার বিউটি অ্যান্ড কম্পাসেসেস কোয়ালিটিস লাইক তাহলে এর মধ্যে এই যে ইনার বিউটির চারিদিকে কি থাকে কি কোয়ালিটি থাকে নাম্বার ওয়ান কাইন্ডনেস অর্থাৎ আমাদের দয়াশীলতা
কম্প্যাশন আমাদের অনুভূতি, উইজডম জ্ঞান এবং ইন্টিগ্রিটি তো আমাদের একাগ্রতা। তাহলে এইগুলি হচ্ছে আমাদের এই যে সৌন্দর্যের যে কোয়ালিটিগুলি, তো সেই কোয়ালিটিগুলি যদি থাকে তাহলে আমরা তাকে সুন্দর মানুষ বলতে পারি, সেটি এখানে বলা হচ্ছে। পেজ নাম্বার 43-তে দেখুন 3 নম্বর প্যারাগ্রাফে, These qualities have the power to transcend physical appearances and create a lasting impact on others. অর্থাৎ 3 নম্বর প্রথম লাইনে বলা হচ্ছে যে দিস কোয়ালিটিস, এই যে গুণাগুণগুলি কি করে, দি পাওয়ার টু ট্রান্সেন্ড, অর্থাৎ এই অতিক্রম করে চলে যায়, এই পাওয়ারগুলি কি করে, অতিক্রম করে চলে যায় কি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যাই থাকুক, এই কোয়ালিটিগুলো যদি থাকে আপনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকে অতিক্রম করে চলে যেতে পারবেন। অ্যান্ড ক্রিয়েট এ লাস্টিং ইম্প্যাক্ট, এবং দীর্ঘমেয়াদী একটি ইম্প্যাক্ট, প্রভাব ফেলতে পারবেন অন্য মানুষের উপরে। by recognizing and appreciating inner beauty, অর্থাৎ আপনি যদি ইনার বিউটি, ভিতরের যে সৌন্দর্য আপনি যদি অ্যাপ্রিশিয়েট করেন এবং রেকগনাইজ করেন বা স্বীকৃতি দেন, তাহলে কি হবে, উই কাল্টিভেট এ সেন্স অফ এমপ্যাথি, আমরা একটি সহানুভূতির চাষ করতে পারবো, তৈরি করতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং, আমরা একে অপরকে বোঝার যে পরিস্থিতি তৈরি করতে পারবো। অ্যান্ড কানেকশান উইথ, আমরা একে অপরের সাথে এই যে গা ছাড়া ভাব সম্পর্ক নেই সেটিও থাকবে না, কানেকশন চলে আসবে, একে অপরের সাথে সম্পর্ক তৈরি হবে। উইথ ফেলো হিউম্যান বিংস, এই যে আমার যেই সহপাঠী, সহকর্মী, আশেপাশের মানুষ, তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে উঠবে। তারপর কি বলা হচ্ছে যে ইনার বিউটি সার্ভস অ্যাজ এ মোরাল কম্পাস, অর্থাৎ আমাদের এই যে ইনার বিউটি, ভিতরের যে সৌন্দর্য আমাদেরকে কী হিসেবে সার্ভ করছে, মোরাল কম্পাস, আমাদের যেই নৈতিকতা, নৈতিক কম্পাস হিসেবে, নৈতিক একটি মানদণ্ড হিসেবেও, বা আমাদের যে নৈতিকতা ঠিক করা সেই হিসেবেও কিন্তু কাজ করছে। দ্যাট গাইডস আওয়ার ইন্টারাকশানস, যেটি আমাদেরকে গাইড করছে কিসের জন্য, ইন্টারাকশনের জন্য, সুন্দর কথোপকথনের জন্য, সুন্দর চলাফেরার জন্য, এবং শেপস আওয়ার রিলেশনশিপস, এবং এটি আমাদের যে সম্পর্ক, আমাদের যেই রিলেশনশিপগুলি আছে, অর্থাৎ সম্পর্কগুলি আছে, সেটিকেও নতুন শেপে নিয়ে আসে, নতুন আকৃতি দেয়। অ্যান্ড কন্ট্রিবিউটিং টু মোর হারমোনিয়াস, এবং সুরেলা অ্যান্ড কম্প্যাশনেট সোসাইটি, কম্প্যাশনেট সমাজ এবং একটি সুরেলা একটি সমাজ তৈরি করে, কন্ট্রিবিউট করে, অর্থাৎ সে এখানে কন্ট্রিবিউট করছে কিভাবে, সে এখানে হারমোনিয়াস এবং কম্প্যাশনের একটি সোসাইটি তৈরি করছে। এভাবে আমরা এখন 4 নম্বর প্যারায় যদি যাই, তাহলে সেখানে কি লেখা আছে, দি সেন্স অফ বিউটি অ্যান্ড রিচেস। তাহলে এই যে সেন্স অফ বিউটি আমাদের কি এনরিচ করছে, আমাদের সমৃদ্ধ করছে, সৌন্দর্য চিন্তা আমাদের সমৃদ্ধ করছে, আওয়ার লাইভস বাই স্টিমুলেটিং, আমাদের জীবনকে সমৃদ্ধ করছে, স্টিমুলেটিং উদ্দীপিত করে কি, আমাদের ইমোশনস, আমাদের আবেগকে উদ্দীপিত করে, স্পার্কিং ইমাজিনেশন আমাদের যে কল্পনাকে স্পার্ক করে, অ্যান্ড প্রোভাইডিং এ সোর্স অফ ইন্সপিরেশন, আমাদের এই যে উদ্দীপনা, আমাদের উৎসাহ উদ্দীপনার একটি সোর্স হিসেবে, উৎস হিসেবে আমাকে সে ইন্সপায়ার করছে, আমাদেরকে একটি সোর্স হিসেবে সে থাকছে। সো উই ফাইন্ড বিউটি ইন দি কম্পোজিশন of a symphony, the vibrant colors of a painting, অর্থাৎ এই যে আন্দোলিত যে রঙগুলি আমাদের চিত্রাঙ্কনে, সেগুলি কি করছে, or the delicate structure of a flower, অর্থাৎ কি করছে, একটি সূক্ষ্ম ফুলের একটি সূক্ষ্ম আকৃতি তৈরি করছে, সূক্ষ্ম গঠন তৈরি করছে। তারপর কি, দে হেল্প অ্যাওয়াকেন আওয়ার সেন্সেস, তারা কি করছে, আমাদের
এই যে অনুভূতিগুলি জাগ্রত করার জন্য সাহায্য করছে। অ্যান্ড ইভোক এ সেন্স অফ জয়, আমাদের একটি আনন্দময় সেন্স অনুভূতি জাগ্রত করা সাহায্য করছে। ওয়ান্ডার, আমাদের বিস্ময় এবং ট্রাঙ্কুয়ালিটির জন্য সাহায্য করছে। বাই এক্সপোজিং আওয়ার সেলফস টু বিউটি, আমাদের সংমিশ্রণে, এই যে বিউটির সংমিশ্রণে বা আমরা এই যে সৌন্দর্যের সংস্পর্শে যদি আসি, তখন কি হবে, তার মাধ্যমে উই কাল্টিভেট এ রিচার, আমরা একটি ধনীময় বা আরও ধনী যে অবস্থা, সেই একটি অবস্থা আমরা কাল্টিভেট করতে পারি, চাষ করতে পারি। অ্যান্ড মোর মিনিংফুল এক্সিস্টেন্স, এবং আমরা আরও অর্থপূর্ণ আমাদের যে বেঁচে থাকা সেই পরিবেশ তৈরি করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের দি সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। তো এর প্রথম খণ্ড আমরা দেখলাম, প্রায় 4টি প্যারা আমরা পড়লাম। পরবর্তীতে যে শেষ প্যারাটি আছে, শেষ প্যারাটি নিয়ে আগামী যে পর্বটি আসবে, শেষ পর্ব, সেটিতে আমরা আলোচনা করব। আর কিছু কোয়েশ্চেন যদি থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন, আর আমার জন্য দোয়া করুন। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার এই ফেসবুক পেজ লাইক করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।